আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে এখন আমরা ফজর নামাজ শেষ করে একটু গরুটাকে পরে গরু ধোয়া এসে জামাই শ্বশুরে মিলে গরুকে প্রথমে গোসল করিয়ে নিল, তারপরে এসে ফ্রেশ হয়ে নিবে। এখন আমরা বের হয়ে যাব নামাজ পড়তে। এই যে খানারা আছে, সবাই নামাজে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকবেন। এই নামাজে কোলাকুলি করে না? করে, ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করে। তো আমরা আজকে তো এখন ঈদ করতে আসছি, করতে সেটা আপনারা ব্লগে অবশ্যই দেখতে পারবেন। আমরা আসছি আন্টির বাসায় ঈদ করতে আসছি। তো ঠিক আছে, নামাজ পড়ে আসি, তারপর কি হয় তাদের সাথে শেয়ার করবো। আন্ডা বানাইছি আমরা, সকাল সকাল রুটি বানাবো। এখন রুটি বানাতে বসে পড়লাম। আন্ডা বানাইছি। ঈদের নামাজ শেষ হওয়ার আগে আমার আন্টির রুটি বানানো শেষ। রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটি যেহেতু অনেকগুলা, তো আমি কয়েকটা ছেঁকার পরে দিচ্ছি। ঈদের নামাজ শেষ, এখন গরু জবাই হবে, তাই আমি নিচে চলে আসলাম। ঈদের নামাজ পড়ে আমরা সবাই বাসায় গিয়ে নতুনগুলা চেঞ্জ করে এখন পুরানাগুলো পরে আসলাম। নাস্তা করতে পারলাম না, কারণ হুজুর চলে আসছে। এসে হুজুরকে দেখলাম না, কারণ হুজুর আর একটা গরু জবাই করতে গেছে। এই পাকে আমরা এখানে সবাই রেডি হয়ে বসে আছি, হুজুরের জন্য অপেক্ষা করছি। নিজে 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 সকাল সকাল রেডি হয়ে গেছে। বামতে দেয় যেন। হুজুর পাশের বিল্ডিংয়ে আরেকটা গরু জবাই করতেছে, তাই আমরা সবাই অপেক্ষা করতেছি হুজুরের জন্য। প্রথমে আন্টিদেরটাই জবাই করার কথা ছিল, কিন্তু আঙ্কেল উপর থেকে নামতে দেরি হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। সামনেরটা হয়েছে আল্লাহ আল্লাহ। আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর নাম পড়ে গরুটা কোরবানি হয়ে গেছে। আন্টিদের গরুটা জবাই করার সময় এতটা কষ্ট হয়নি, খুবই শান্ত হয়ে গেছে আগের দিন রাত থেকেই। এর আগে নাকি একটু চঞ্চল ছিল। গরুটা জবাই হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে রক্তগুলাকে পরিষ্কার করে ফেলতেছে, পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে সাফ করে ফেলতেছে যেন বসে না যায়। সাথে রাস্তাটাকেও একদম ক্লিন করে ফেলছে আঙ্কেল আর আপনাদের ভাইয়া, সবাই মিলে আসলে হাতে হাত লাগিয়ে পরিষ্কার করে ফেলছে। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। গরু চামড়াটা ছিলেন থাকে আধারে, কি দেখো তুমি বলো না। আমি কিছুক্ষণের জন্য একটু উপরে গেছিলাম, তারপর নাস্তা করে আমি আর আন্টি চলে আসলাম। আন্টি বললো চলো আমরা মাংস কাটা শুরু করে দিই। তো আমরা এখানে বসে পড়লাম, আমি, আমার খালাতো ভাই, আন্টি। আমরা শুরু করে দিচ্ছি যে মাংস কাটা। জীবনে প্রথম আমি মাংস কাটতে বসলাম, কোরবানির মাংস। এভাবে আর কখনো মাংস কাটতে বসিনি। তো যাই হোক, সবাই যেহেতু আমরা নিজেদের মানুষ, তাই সমস্যা হয়নি। আমার খালাতো ভাই, আমি, আন্টি, খালাতো বোন, আমরা সবাই মিলেই মাংসটা পুরোটাই কাটলাম। ওনাদের আর হাত দিতে হয়নি। আঙ্কেল, আপনাদের ভাইয়া, আমার খালাতো ভাই, আরো একজন লোক ছিল, ওনারা ওই দিকে কাজ করছে। আর আমরা এদিক দিয়ে মজা করতে করতে মাংস কাটা শেষ করে ফেললাম। অনেক ভালো লাগলো, সবাই মিলে সময়ও কেটে গেল আর কাজটাও হয়ে গেল। আর ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমার ভয়েসটা শুনলেও অবশ্যই বুঝতে পারবেন। আমি আমার জীবনের প্রথম এভাবে গরুর রান থেকে মাংসটা চলে নিলাম। আর কখনো এভাবে কাজ করি নাই। যখন গ্রামে আমাদের কোরবানি দিত, তখন আমি শুধু মাংস কেটে দিতাম। তো এবার আসলে আঙ্কেলের সাথে এবং রাকিবও ছিল সাথে, ওদের সাথে থেকে আসলে অনেক কাজে শিখেছি। শুধু হাঁটিটাও কাটতে পারতাম, আঙ্কেল বলছে আঙ্কেল হাঁটিটা কাটবে, তাই আমাদেরকে হাঁটি আর কাটতে দেয়নি, এবং রাকিবও সাথে ছিল। তো অনেক কাজে আসলে ওনাদের সাথে থেকে এবার শিখে ফেলছি। মাংস প্রায় কাটাকাটি আমাদের শেষ, এখন ভাগ করা হচ্ছে। আমি উপরে চলে আসলাম, আর এর মধ্যে ট্রান্সমিটার ফুটে কারেন্ট চলে গেছে, অন্ধকার, সব কিছুই দেখা যাচ্ছে না। এগুলো রান্নার জন্য এখন বৃষ্টি চলে এসেছে, ভালোই হবে। বৃষ্টি আসলে রক্ত সবকিছু গন্ধ বাস একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
ওই যে এখানে একটা মাত্র, এখানে এখনো আছে, ওই যে মাত্র জবাই হয়েছে একটা, ওই যে আর আরেকটা ছিলতেছে। মোটামুটি আন্টিদেরটা শেষ কাজ। আমি দাঁড়িয়ে থেকে ভালো করে বুয়া আন্টিকে দিয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এখন বুয়া আন্টি মাংসটাকে বসিয়ে দিচ্ছে। কয়েকটা কাটাই দেয় আবার কোরবানির প্রথম মাংস মাখায় বসাইতেছে। আদা রসুন দিয়েছেন পরে বসাই দিচ্ছে কোরবানির মাংস। গরুর কলিজা গুদ্দার সাথে আরো যা যা আছে এগুলা দিয়ে আন্টি আমাকে পাঠাই দিল। এগুলো এখন সিদ্ধ বসিয়ে দিব। কঠিন বৃষ্টি আসছে, কঠিন বড় বড় ফোঁটা। এর ভিতরে আমার আর ক্যামেরা অন করা হয়নি। ভাগাভাগি শেষ করে আন্টিরা বৃষ্টিতে ভিজে ভিজে ভাড়াটিয়াদেরকে দিয়ে, গরিব দুঃখীকে দিয়ে, আত্মীয় স্বজনের জন্য ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে তো রেখে দিলাম, কিন্তু সবাই অনেক টেনশন করতেছিলাম, কারেন্ট নাই। যাই হোক, এখন আমি আর আন্টি মিলে বুড়িগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। অন্ধকারে বসেছি, আর এদিকে উনি ওনার শালা শালিকে নিয়ে ফ্রেশ হয়ে এখন খাবার খাচ্ছে। খাওয়া তো আর দেখাইতে পারলাম না আপনাদেরকে, ওই সময় কারেন্ট ছিল না, কিছু ছিল না। কাজ কাম করে এসে আমরা পাগল হয়ে আসি, কোনো রকম খাইয়ে একটা ওষুধ খাইয়ে ঘুম দিয়েছিলাম। এখন কারেন্ট আসছে, এখন ও খাচ্ছে। এখনো অনেক কাজ কাম রয়ে গেছে, সেগুলো ওরা আবার ভাগে যোগ করবে। না খাবো না, না এখানে এক পাতিল রুটি ছিল, সবাই খেয়ে শেষ করে ফেলছে। এক পাতিল রুটি ছিল, সবাই খাইছে না। ঠিক আছে, 5:30টার উপরে বাজে। কারেন্ট আসছে 15-20 মিনিট হয়েছে, বেশি হয়নি কারেন্ট। আমরা তো প্রথমে নিচে, তোমরা তোমাদের ভিডিও করছিলা, কিন্তু ওরা করছে মনে হয় এই মিলি টাঙ্কি দেবো, টাঙ্কি একদম পুকুরের মতো দেখছো কত পানি, কারণ না অনেক বড় ট্যাঙ্কি, আমরা টাঙ্কি দেবো গোসল করছি সবাই। এরাও নামছে গোসল করবে, আমরাও নামছি। পানি নিয়ে উপরে আসছি, একটু গোসল করবে, খাইও। না আসলে কি যে হইতো, আজকে এই এলাকার মানুষের সবকিছু অত নষ্ট হয়ে যায়। টাঙ্কি অনেক বড়, নতুন করে টাঙ্কি করছে তো, অনেক বড় টাঙ্কি তো, তো সেই জন্য আসলে কাজ করতে আমাদের সুবিধা হয়েছে, পানির অভাব হয় নাই। সবগুলো মাতালের মতো ঘুমাইতেছে। ওই যে দেখেন এইখানে, ওই রুম তো এখন যাইতে পারি নাই। এইটাকে ঘুম বলে না, জাগা জাগা ঘুম। আসলে এরকম ঘুমাইতে পারি না আমি, জাগা জাগা ঘুম দিয়েছি আমি। কিছুক্ষণ পরে তোমার খুঁজছি, কইরে আহে না কেন, আহে না কেন। ওরা মেহেদি পড়ছে, হাতে আড্ডা দিছে। মেয়ে তো কালকে সারা রাত ঘুমাই নেই, গল্প করছে সবার সাথে। এখন দিনের বেলা ঘুমাইতে আসছে। ও আচ্ছা, বাচ্চা মানুষ না, সারা রাত ঘুমাই নেই, এই জন্য। তো ঠিক আছে, ও খাওয়া দাওয়া করুক, একটু রেস্ট করো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো, আমি একটু রেস্ট করি। তারপর আবার আপনাদের সাথে সন্ধ্যা দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। না তুমি খাও, আপনারা কে কে খাবেন? তো সন্ধ্যাবেলা একটু সবাই রেস্ট করছিলাম, তারপরে নাস্তা করে এখন প্রায় মনে হয় 11টা বাজবে, এরকম হবে, না হয় আরো বেশি হবে, টাইমটা ঠিক মনে নাই। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া আর আন্টি মিলে ওই যে দুপুরবেলা যে বুড়িগুলা পরিষ্কার করছে, এগুলা সিদ্ধ করে রেখে দিছে, এখন এগুলা পরিষ্কার করতেছে। আর আমি এদিকে কলিজা গুদ্দা এগুলা বুয়া আন্টি সিদ্ধ করছে, কিন্তু সিদ্ধ হয়নি, আমি আবার সিদ্ধ করতেছি, গুনা করতেছি। আন্টি বলছিল আমি গুনা করার জন্য, পরে সন্ধ্যাবেলা পরিষ্কার করছি, এখন ভাত রান্না করলাম, এখন মগজ গুনা করতেছি। আর ওইদিকে তো ওরা এগুলা পরিষ্কার করতেছে। তো ওরা এদিকে এগুলা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আন্টি আসলে অসুস্থ হয়ে গেছে, তো এখন ওরা দুষ্টামি করে বসছে। এদিকে আমার রান্নাঘরের কাজ শেষ, মগজ ভুনাও কমপ্লিট হয়ে গেছে। কি
কিভাবে দুলাভাই সেবা চলতেছে, দুই শালা কি যত্ন হচ্ছে দুলাভাইয়ের। আহা কি সুন্দর দৃশ্য। ওরে দুলাভাইয়ের ধরে শুয়ে গেছে। সেই 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 কথা বলতে বলতে হঠাৎ করে আপনাদের ভাইয়াকে দেখতেছি রিহানে দুষ্টামি করে পা টিপতেছে। পরে দুইটাকেই দেখলাম আপনাদের ভাইয়াকে মালিশ করতেছে দুজনে। ভালোই দুষ্টামি করতে করতে দেখি ওরা আপনাদের ভাইয়াকে একভাবে ফ্লোরে চেঁচাইতে চেঁচাইতে একবার নিয়ে গেছে, এখন দ্বিতীয়বার আবার এরকম করতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হাসতে হাসতে কলেজে গুদ্দ সব ব্যথা হয়ে গেছে। তো ওদের দুষ্টামি চলতেই আছে এভাবে, একসাথে যে কদিন ছিলাম এরকম দুষ্টামি হয়েছে। তো দুষ্টামির শেষে এখন আমরা রাতের খাবার দাবার খাবো। তো খাওয়া দাওয়ার শেষে এখানে আবার দেখেন দুষ্টামি শুরু। আইসক্রিম খাচ্ছি, হঠাৎ করে দেখি ও ওকে বলতেছে জানু আইসক্রিম খাও। এই হয়েছে জানু, তোমার জানু কোথায়? আহা জানু পচা কেন? কি করছো তুমি? তুমি কি করছো জানুর সাথে? হ্যাঁ ও জানু ওর সাথে রাগ করেছে। তো খালাতো ভাই বোন একসাথে হলে যা হয় আর কি, দুষ্টামি পাজলামি চলতেই থাকে। সারাদিন যে সবাই মিলে কাজ করছে একটারও এনার্জি লস হয়নি, সবগুলার এনার্জি মনে যারা গেইন করছে। সারাদিন যে কাজ করছে একটা শরীরেও ক্লান্তি বোঝা যাচ্ছে না। তো হঠাৎ সবাই দুষ্টামি করতে করতে সবার মাথায় একটা প্ল্যান আসলো, তার জন্য সবকিছু রেডি করতেছি। হ্যালো গাইস, আমার আম্মুর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কি খেলা হবে এখানে? উনো তো পারি না। অনু তো 4 জনে খেলবো, আমরা কি করব? নেক্সটে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সবাই দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো আজকে ঈদের দিন সকাল থেকে একদম রাত 2টা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।